বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি আজ পান্তা খাবো। একদিনের ভাতকে ফার্মেন্ট করে রেখেছি, মানে আগের দিনের ভাত এটা। আর পান্তার সাথে আজকে আমি বিভিন্ন রকম ভর্তা তৈরি করব, সেই ভর্তা দিয়ে ভাতটা খাবো। কি কি ভর্তা হবে তার উপকরণগুলো আমি জোগাড় করে রাখছি। আমি আজকে 5টা ভর্তা করব। আমি জানি আজকে আমি 5টা ভর্তা করছি ঠিকই, কিন্তু তোমরা হয়তো 5টা ভর্তা একসঙ্গে করবে না। যার যেই ভর্তাটা ভালো লাগবে সেই ভর্তাটা তোমরা বানিয়ে খেও। আর বাইরে এতটাই গরম, নিজের শরীরকে ঠান্ডা রাখাটা খুবই দরকার। পান্তা হচ্ছে সব থেকে কম খরচে একদম একটা স্বাস্থ্যকর খাবার। গরমকালে যেহেতু লু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, পান্তা, কাঁচা পেঁয়াজ এগুলো খেলে কিন্তু সেই সম্ভাবনাটা থাকে না। যারা মাঠে ঘাটে চাষ করেন তারা দেখবে খোলা আকাশে এই প্রখর রৌদ্রের মধ্যে চাষ করছে, তারা কিন্তু আদর্শ খাবার হিসাবে পান্তাটাকেই বেছে নেয়, সঙ্গে কাঁচা পেঁয়াজ। আমার বাবা সব সময় এই উদাহরণটা দিতেন যে গ্রামের মানুষদের দেখবি কোনো শরীর খারাপ হয় না। গুড মর্নিং। আজকে আমি তৈরি করছি হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা। আজকে ভর্তার মধ্যে আছে মসুর ডালের ভর্তা, বাদাম ভর্তা, ছাতুর ভর্তা, আলুর ভর্তা, ডিমের ভর্তা। আজকে আমরা পান্তা খাবো। তো চলো ভর্তাগুলো তৈরি করি আর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি। খুব ইজি রেসিপি, গরমকালে এরকম পান্তা সঙ্গে ভর্তা খেতে খুবই ভালো লাগে। আমরা তো খাচ্ছি, তোমরাও এই গরমে ভর্তা কিন্তু করে খেও। তো চলো ভর্তাগুলো তৈরি করি। দেখো আজকে যে ভর্তাগুলো করছি তার জন্য আমি 2 রকমভাবে পেঁয়াজ কুচিয়েছি। একটা একটু মিহি করে পেঁয়াজ কুচিয়েছি, আর একটা একটু বড় করে পেঁয়াজ কুচিয়েছি, মানে স্লাইস করেছি। লাগবে রসুন, সেই রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর মসুর ডালের ভর্তা করব বলে মসুর ডালটা আমি একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, সঙ্গে একটু কাঁচা তেল দেব, অল্প সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর দেব হচ্ছে অল্প নুন। এই দিয়ে আমি এটা সেদ্ধ বসাবো। ধরো যতটা ডাল আছে তার থেকে একটু বেশি জল দেবো। খুব বেশি জল দিয়ে এই ডালটা কিন্তু সেদ্ধ করব না। কাঁচা তেল এর মধ্যে দিয়ে সেদ্ধ করলে এর সুন্দর একটা গন্ধ হবে। যেহেতু আমি ভর্তা করছি, ভর্তা মানেই হচ্ছে একটু শুকনো শুকনো মাখা মতো হবে। এবার ডাল যদি একদম পাতলা করে ফেলি তাহলে তো পাতলা ডালের মতো হয়ে যাবে, সেই জন্য জলের পরিমাণ কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। আচ্ছা, গরমকালে ভর্তা খাওয়ার আরও একটা উদ্দেশ্য, উনুনের ধারে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কেননা বেশিরভাগটাই সেদ্ধ করে রান্না হবে। তো সবার আগে আমি মুসুর ডালটা ভালো করে মাখিয়ে এবার চাপিয়ে দেবো। যদি দুটো উনুন আমি ইউজ করি তাহলে একদিকে ধরো ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, আরেক দিকে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আমি আচ্ছা এখানে ডিমটা একটু বাড়িয়ে নিয়েছি, আমি ভাবলাম যে দুবেলাই আমি এই ভর্তা দিয়েই খাবো। তো ডিমটাও আমি আরেক দিকে সেদ্ধ চাপিয়ে দিলাম। এই ক্ষেত্রে তোমরা প্রেসার কুকার ইউজ করতে পারো। এখন চাপা দিয়ে দিয়ে আমি এগুলো সেদ্ধ করে নেব, আর বাকি যে কোটাকুটিগুলো আছে সেগুলোকে ততক্ষণে আমি রেডি করে নেব। দেখো ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে ডালে যেন জল না থাকে। এখন দেখছো যে ডালের মধ্যে জল নেই, এইরকমভাবে ডালটা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। আর ডালটা একটু ফাটা ফাটা হয়ে যাবে, এরকম অবস্থায় নামাতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এদিকে প্রেসার কুকারে আমি আলুটাও সেদ্ধ চাপিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এগুলো তো সব রেডি করে নিয়েছি। আমি এর মধ্যে ধনে পাতা একটুখানি ব্যবহার করব, একটু টমেটো ব্যবহার করব, আর কাঁচা লঙ্কা কিছু কুচি করব, আবার কিছু শুকনো লঙ্কাও আমি এর মধ্যে ব্যবহার করব। তো সেগুলোকেও আমি রেডি করে নিচ্ছি। আচ্ছা, এই গরমে তোমরা কি করছো, কি কি খাবার খাচ্ছ, কীরমভাবে তোমাদের জীবনযাপনটা করছো, কমেন্ট বক্সে কমেন্ট করো। আমারও উপকার হবে, সঙ্গে আমার বন্ধুদেরও উপকার হবে। এর আগে আমি আরও 2 দিন পান্তা খেয়েছিলাম। আমি কীভাবে খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, একটা আইডিয়া পাওয়া যায় যে হ্যাঁ এটা দিয়েও তো আমার ঘরে রয়েছে, আজকে আমি এটা দিয়েও খেতে পারি। এই রান্নাগুলো করলে হার্ডলি তোমাকে 10 থেকে 15 মিনিট উনুনের ধারে থাকলেই হয়ে যাবে। সেদ্ধগুলো চাপিয়ে পাখার তলায় বসে তুমি কাটাকুটিগুলো করে নাও, কোনো অসুবিধা নেই। ডিমও সেদ্ধ হয়ে গেছে আর প্রেসার কুকারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আজকে আমি ছাতু মাখাও করব।
তো অনেকে কিন্তু পান্তা দিয়ে ছাতু মাখাটাও খায়। এবার হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো ছাতু মাখা তা দিয়ে পান্তা খাওয়া যায়? হ্যাঁ, অনেক গ্রামের মানুষরা এরকম পান্তার সাথে ছাতু মাখা খায়। কারা কারা পান্তার সাথে ছাতু মাখা খাও কমেন্ট বক্সে কমেন্ট করো। তো ছাতুর সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এটা নিয়ে নিলাম, সঙ্গে একটু ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি, একটু কাঁচা তেল, নুন, এই মাখা। আর এতে তো তোমাকে ধরো উনুনের ধারে যেতেই হলো না, কি সহজ একটা রান্না। এই যে ছাতু মাখা, এটা দিয়ে কিন্তু তোমরা মুড়িও খেতে পারো, মুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে। কাঁচা তেল কিন্তু অবশ্যই দিতে হবে, এই ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর ছাতু মাখার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করবে, কেননা জল বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে, আর ছাতু কিন্তু জল অনেক টানে। ডিম আলু তো সেদ্ধ হয়ে গেছে, ওগুলো ঠান্ডা হোক, তারপরে খোসা ছাড়াবো, তারপরে ওইগুলো করব। আর এটা তো একদম মানে খুব সহজ, মানে কি বলবো, কয়েক সেকেন্ডের ব্যাপার। তোমরা যদি ছাতু মাখা দিয়ে ভাত খেয়ে থাকো, তাহলে তোমরা ছাতুটা কিভাবে মাখো সেটাও কমেন্ট করে জানিও। দেখো একদম টাইট করে ছাতু মাখা হয়ে গেল। ব্যাস, একটা ভর্তা আমার রেডি। এক এক করে ডিমগুলোকেও ছাড়িয়ে নেব। পান্তার সঙ্গে ভর্তা, বিদেশেও কিন্তু খুব কদর আছে এই রান্নার। আচ্ছা, এবার বলি, রান্না অবশ্যই সর্ষের তেলে করতে হবে। বেশ কিছু পরিমাণ শুকনো লঙ্কা আমি ভেজে নেব, বোটা সমেতই ভাজবো, কেননা লঙ্কার ভেতরে না হলে না, বোটা যদি আমি ছাড়িয়ে দিই তেল ঢুকে যাবে। তো বোটা সমেত লঙ্কাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু অনেকগুলো ভর্তা করছি, ভর্তার জন্য আমি লঙ্কার পরিমাণটাও একটু বেশি নিয়েছি। তবে ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। শুকনো লঙ্কাগুলো একদম মুচমুচে করে ভাজতে হবে, আর গায়ের যখন ওই যে কালো মতো রঙটা চলে আসবে, তখন শুকনো লঙ্কাগুলো আমি তেলের থেকে তুলে ওই তেলেতে বেশ কিছু পরিমাণ রসুন ভেজে নেব। একবারেই আমি এইগুলো ভেজে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা ভর্তার মধ্যে যেটার মধ্যে আমি রসুন ব্যবহার করব সেটাতে দিয়ে দেবো, যেটাতে শুকনো লঙ্কা ব্যবহার করব শুকনো লঙ্কা, যেটাতে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা, মানে সব একসঙ্গে ভাজাভুজিটা করে নিচ্ছি। রসুন ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলটার মধ্যে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, একটু স্বচ্ছ হয়ে যাবে এরকম টাইপের ভেজে তুলব। এর আগে আমি ছাতু মাখাটা করেছি, যে সেটা কিন্তু একদম সম্পূর্ণ গ্রাম্য খাবার। কোন কোন গ্রামে এই খাবারটার চল আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এইরকম ভাজাই আমি করব। এবার একটা টমেটোর আমি দুটো ভাগ করে নিয়ে খুব অল্প তেলে টমেটোটাও আমি সাঁতলে নেব, টমেটোটাকে নরম করে নেব। আচ্ছা, এবার আমি বাদাম ভর্তা করব। এটা যদিও ভাজা বাদাম, তাও আমি একটুখানি কড়াইয়ের মধ্যে হালকা তেলে নেড়ে নিচ্ছি। যদি কাঁচা বাদাম হয় তাহলে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটু নরম নরম হয়ে গেছিলো বলে আমি একটু তেলের মধ্যে নেড়ে নিলাম। তো বাদামও ধরো না ভাজলেও চলবে, কাঁচা বাদাম হলে একটু ভাজতে হবে। তো বাদামটাও ভাজা হয়ে গেছে। ব্যাস, এইবার আমার ভর্তাগুলো রেডি করার পালা। দেখো এই যে ডিম ভর্তার মধ্যে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে সবার আগে ডলে নেব। বোটাটা তো ছাড়িয়ে ফেলে দিতেই হবে। দেখো এগুলো যে পান্তার সাথে খাওয়া যাবে এমনটা নয়, কিন্তু এটা তোমরা যদি ডাল ভাতের সাথে মনে করো যে খাবে, এমনি প্লেন ভাতের সাথে, তাও কিন্তু খেতে পারবে। আমি আজকে পান্তার সাথে এটা সার্ভ করছি ঠিকই, কিন্তু প্লেন ডাল ভাতের সাথেও কিন্তু যে কোনো ভর্তা তোমরা যে কোনো দিন তৈরি করে খেতে পারবে। কাঁচা পেঁয়াজ আমি একটু ডলে ডলে নরম করে নিচ্ছি। এর মধ্যে কয়েকটা ভাজা রসুন আমি দিয়ে দিলাম। রসুনগুলো আমি টিপে টিপে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে তোমরা টমেটো দিতে পারো, আবার নাও দিতে পারো। দেখো নুন দিয়ে মাখানোর ফলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, আর টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। অল্প পরিমাণে ভাজা পেঁয়াজ নিলাম, সঙ্গে অল্প পরিমাণে ধনেপাতার কুচি, আর আমি এর মধ্যে অল্প কাঁচা লঙ্কার কুচিও দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ভেঙে এর মধ্যে মিশিয়ে নেব। কেউ চাইলে ডিম ভর্তা এইভাবেও খেতে পারো, কিন্তু আমি এর মধ্যে একটু আলু সেদ্ধ মেশাবো, এটার টেস্টটা আর একটু বেড়ে যাবে। এরম ডিম ভর্তা দিয়ে কিন্তু শুকনো শুকনো ভাতও মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। আর কাঁচা তেল দিতে কিন্তু ভুলো না, কাঁচা তেল কিন্তু সুন্দর একটা গন্ধ নেবে। এছাড়া পেঁয়াজ আর রসুনের গন্ধ, ডিমের আষ্টে গন্ধটা
অনেকটা কেটে যাবে। তো ডিম ভর্তাও কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার বাদাম ভর্তার জন্য বাদামটাকে আমি মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ডিম ভর্তার জন্য যেরমভাবে শুকনো লঙ্কা, নুন, কাঁচা পেঁয়াজ ডলে ডলে নরম করে নিয়েছি, সেরমভাবে নরম করে নিয়েছি। তারপর বাদামটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি ভাজা রসুন আর ভাজা পেঁয়াজও ব্যবহার করব। সব একসঙ্গে মাখিয়ে নিলাম। আর একেবারে শেষে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে মাখাবো। এর মধ্যে তোমরা ধনেপাতার কুচিও কিন্তু দিতে পারো। বাদাম ভর্তাটা একেবারে রেডি। এই যে বাদাম ভর্তাটা দেখতে এরকম হয়েছে। এবার আমি করব হচ্ছে মুসুর ডাল ভর্তা। মুসুর ডাল ভর্তার জন্য কিন্তু আমি ওই একইভাবে নুন, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা পেঁয়াজ ভালো করে মাখিয়ে নেব। আর মুসুর ডাল তো আমি কিভাবে সেদ্ধ করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি টমেটোটাও দেব। এর মধ্যে একটুখানি ধনেপাতার কুচি, কাঁচা লঙ্কার কুচিও আমি দেব। তাতে স্বাদটা খুব ভালো হবে। ধরো তোমার একটু কম তেলে রান্নাবান্না করে খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে তোমরা এরকম ভর্তা কিন্তু তৈরি করে খেতে পারো। আর আজকের রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা তোমাদের সবথেকে ভালো লেগেছে সেইটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকের ব্লগটা আমার একেবারে অন্যরকম। আজকে শুধু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দৈনন্দিন কাজ যেগুলো আমি করি সেগুলো আজকে শেয়ার করলাম না। দৈনন্দিন কাজের মধ্যে রান্নাটা বোধহয় সবথেকে বড় কাজ। সকালবেলা উঠেই আমাদের চিন্তা করতে হয় কী রান্না করব। আমি যদিও আজকেরটা কালকে প্ল্যান করে রেখেছিলাম, তোমাদের বলেছিলামও যে আমি কাল পান্তার সাথে কী খাবো দেখি। তো জানি না তোমরা কতজন আমার ব্লগটার জন্য অপেক্ষা করেছিলে। আর ব্লগটা জানি না তোমাদের কেমন লাগছে। ব্লগটা দেখে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো এর মধ্যে মাখিয়ে নেব। আর ধনেপাতা, কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এই মুসুর ডাল ভর্তার সাথে কিন্তু খুব ভালো যায়। উপকরণ তো মাখা হয়ে গেছে। এবার মুসুর ডালটা এর মধ্যে মিশিয়ে নিলেই, সঙ্গে একটু কাঁচা তেল দিলেই ব্যাস হয়ে যাবে। তো দেখো মুসুর ডালের ভর্তাও কিন্তু রেডি। আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো আবার কাঁচা লঙ্কা মাখিয়ে নিলাম। এখন আমি করব হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার জন্য আমি শুকনো লঙ্কা, নুন আর ভাজা পেঁয়াজ এখানে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে, আমার বেশ ভালো লাগে। শুকনো লঙ্কা ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা দুটোই কিন্তু এর সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, নুনের সাথে ডলে নিলে খুব ভালো মিশে যেত, কিন্তু পরে আমি দিয়েছি। তোমরা আগে নুনের সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো ডলে নেবে, তারপর পেঁয়াজটা মাখাবে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, মাখাতে একটু অসুবিধা হবে হয়তো। এবার আলুর সাথে সব উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম। আলুর ভর্তাটাও রেডি। কাঁচা তেল কিন্তু প্রত্যেকটার মধ্যেই দিতে হবে। কাঁচা তেলের ফ্লেভার না হলে কিন্তু ভর্তার স্বাদ আসবে না। আচ্ছা, তোমরা ভর্তা বলো না মাখা বলো, কোনটা বলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখো এই যে আলু ভর্তা হয়ে গেছে। ভর্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার ভর্তাগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করানো যাক আর দেখাই কীরকম ভর্তাগুলো কীরকম হয়েছে। প্রত্যেকটা ভর্তা রেডি হয়ে গেছে। এবার আমি পান্তা ভাতটাকেও রেডি করব। আজকের পান্তা ভাতটা আমি গন্ধরাজ লেবু পাতা দিয়ে মাখবো। কেউ চাইলে গন্ধরাজ লেবু দিয়েও মাখতে পারো। তো দেখো আমি পাতাগুলো সব ছিঁড়ে দিলাম। ভাত মাখার সময় অবশ্যই কাঁচা লঙ্কা কিন্তু নিও, সঙ্গে কাঁচা পেঁয়াজ। ভর্তাও রেডি আর পান্তাও রেডি। আচ্ছা, ভর্তাগুলোর সাথে পরিচয় করানো যাক। এটা হচ্ছে ছাতুর ভর্তা, ডিম আলুর ভর্তা, বাদাম ভর্তা, মসুর ডাল ভর্তা, আলু ভর্তা, সঙ্গে এই হচ্ছে পান্তা ভাত। আমার ভর্তা রেডি, পান্তা রেডি। এবার আমরা লাঞ্চটা সারবো। গাছের গন্ধরাজ লেবু পাতা তুলে এনেছি, সেই পাতাও দিয়েছি যাতে সেন্টটা খুব সুন্দর বেরোয়। তোমরা কি কি ভর্তা করো? আজকে আমার এই ভর্তাগুলো দেখার পর তোমরা কে কে ভর্তা তৈরি করে পান্তা খাবে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি এই রেসিপিগুলোর মধ্যে কোনো রেসিপি ট্রাই করো অবশ্যই সেটা জানিও তোমাদের কেমন লেগেছে।
আর আজকে মনে মনে ভাবলাম যে যেহেতু একটুখানি অন্যরকম ব্লগ করছি, তাই তোমাদের সাথে পুরো রেসিপিগুলোই শেয়ার করি। সেই জন্যই আজকে রেসিপিগুলো শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার মানে থালার ফাইনাল রূপ। তো গরমের মধ্যে একটু উনুনের ধারে কম গিয়ে রান্নাবান্নাগুলো করা, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর তোমাদেরও আমার মনে হয় তোমরাও এরকম উনুনের ধারে কম যেতে চাইছো। আর যদি কম যেতে চাও এবং শরীরটাকে ঠান্ডা রাখতে চাও, তাহলে এরকম বিভিন্ন রকম ভর্তা সঙ্গে পান্তা করে। আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করছি। আমরা এখন লাঞ্চ করব। আর এই পর্বটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।